হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি, যা মুখে আনলেই জিহ্বায় জল চলে আসে। তো বন্ধুরা, চলুন দেখে আসি খুব সহজে বাসায় কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নেওয়া যায়। আমি খুব সহজে আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি এখানে 7 পিস গলদা চিংড়ি নিয়েছি। আমি গলদা চিংড়িগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি। আমি এখন গলদা চিংড়িতে যে আমি 1 চামচ হলুদ দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। যে খুব ভালোভাবে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে। যে ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। যে আমি 5 মিনিট পর ফিরে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ কমেন্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি নারকেলের দুধ দিয়ে এই মাছটা রান্না করব। আগে থেকে আমি গরম পানি করে নিয়েছি। এখন গরম পানির ভিতরে নারকেলটা ঢেলে দিব, দিয়ে আমি নারকেলের দুধ তৈরি করে নিব। যে হাত দিবেন না, তাহলে হাত কিন্তু পুড়ে যেতে পারে। যেহেতু গরম পানি, আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যে এখন আমি নারকেলটা সেঁকে নিব, সেঁকে দুধটা আলাদা করে নিব। যে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম। আমি ছাঁকনি দিয়ে সেঁকে দুধটা আলাদা করে নিচ্ছি। চিংড়ি মাছে নারকেলের দুধ দিলে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুব বেশি মজাদার হয়। এখন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। অনেক আপুরা বলে থাকেন মাছ ভাজতে গিয়ে বা যে কোনো কিছু ভাজতে গিয়ে ভেঙে যায়। অবশ্যই আপুরা তেলের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে নেবেন, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। যে আমি তেলের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এখন এক এক করে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। যে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু দেখতে লাল লাল আকৃতির হয়ে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব। খুব বেশি ভাজা করা যাবে না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। মাছ ভাজি করা তেলে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা যত বেশি কষানো হয় তরকারির স্বাদটা তত বেশি বেড়ে যায়। এই যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে খাবারটা তেতো হয়ে যাবে। খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম যেন তলায় আটকে না যায়, এজন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। করে খুব ভালোভাবে মশলাটা ভুনা ভুনা করে নেব। যখনই তেল ভেসে আসবে উপরে তখনই আমি নারকেলের দুধটা দিয়ে দিব। যে আমি এই পর্যায়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি একই সাথে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা কম হয়ে গেছে, এই জন্য আমি পরবর্তীতে হলুদটা দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানিতে বলক চলে এসেছে, যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিটের মতো মাছটা রান্না করে নিব। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু খুব বেশি ঝোল রাখলে মাছটা খেতে ভালো লাগবে না। যে এ পর্যায়ে এরকম ঝোল রাখতে হবে আমি দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তেল ভেসে উঠেছে উপরে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এরকম রান্না থাকলে অনায়াসে ভাত কিন্তু বেশি খাওয়া যায়। চিংড়ি মাছের মালাইকারি আমার খুব পছন্দের একটি খাবার। আপনাদের কার কার চিংড়ি মাছের মালাইকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পছন্দের কোনো আইটেম থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন, আপনাদের জন্য সেটা আমি তৈরি করে দিতে পারি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।